মাসি পিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শেষবেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত কাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধপাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটি শালতি। দুহাত চওড়া হয় কিনা না হয়। দুমাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা ধানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। আটসাঁট থমথমে গরম, গোলগাল মুখ। মাসি ফিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা নেই কৈলেশ। পেছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে। কথাবার্তা সেসব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে, মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না মনে করেছ যদি, সে কেমন ধারা কথা হয়? এত বড় সমর্থ মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে, খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার, মোদ্দা কথাটা কি তাই কও। বললে না যে খবর আছে, কি? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলেশ। অগত্যা ফিনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, ঘর তুলে দিতে সাজ হয়ে গেল। তার দোকানে একটু আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে। যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝিছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেথা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? কৈলাস ফাঁ পড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি। যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই জোটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো, তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর।
আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে। মাসি বলে, পেটে শুকিয়ে লাথি চাটা খেতে, কলকে পড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাইয়া ধরে তাকে, ছাগলটা বেচে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির করবো না কেন, তবে মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে, না কৈলেশ, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। বুড়ো রহমান একা খরচা পেয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদের দিকে।